হ্যালো স্টুডেন্টস, একাডেমি অফ ইংলিশে সবাইকে স্বাগত। আজ তোমাদের যে টেক্সটটি নিয়ে আলোচনা করব সেই টেক্সটটির নাম হচ্ছে দ্য ম্যাজিক ফিশ বোন। এই টেক্সটটি লিখেছেন চার্লস ডিকেন্স। চার্লস ডিকেন্স হলেন ইংল্যান্ডের একজন বিশিষ্ট লেখক। তিনি অনেকগুলো নোবেল বা উপন্যাস লিখেছেন। তার এটি একটি ছোট গল্প। এই গল্পটির নাম হচ্ছে দ্য ম্যাজিক ফিশ বোন। মানে ফিশ বোন বলতে এখানে মাছের কাঁটার কথা বলা হয়েছে, আর দ্য ম্যাজিক মানে যে মাছের কাঁটার মধ্যে একটি জাদু রয়েছে। তাহলে চার্লস ডিকেন্সের জন্ম হয়েছে 1820 মানে 1812 খ্রিস্টাব্দে, আর তার মৃত্যু হয়েছে 1870 1870 খ্রিস্টাব্দে। তিনি একজন ব্রিটিশ রাইটার ছিলেন এবং তার লেখা কিছু বিখ্যাত লেখাগুলি হলো অলিভার টুইস্ট, আর আমাদের মধ্যে সবথেকে যেটা জনপ্রিয় সেটা হলো ডেভিড কপারফিল্ড। এছাড়াও তিনি অনেকগুলো লেখা লিখেছেন, কিন্তু এই দুটোকেই তার সবথেকে মেজর ওয়ার্কের মধ্যে ধরা হয়। তাহলে আমরা এবারে টেক্সটটি শুরু করি। টেক্সটের প্রথমে কী দিয়ে শুরু হচ্ছে? টেক্সটটি শুরু হচ্ছে যে দেয়ার ওয়ান্স এ কিং, একদা একটি রাজা ছিল, অ্যান্ড হি হ্যাড এ কুইন, এবং তার কি ছিল? একটি রানী ছিল। দে হ্যাড সেভারাল চিলড্রেন, তাদের অনেকগুলো ছেলে মেয়ে ছিল। অ্যালিসিয়া ওয়াজ দ্য এল্ডেস্ট, তাহলে সবথেকে বড় মেয়ের নাম কি ছিল? অ্যালিসিয়া, সবথেকে বড়। হু লুকড আফটার দ্য আদার চিলড্রেন, যে অন্যান্য ছেলে মেয়েগুলোর কী করতো? খেয়াল রাখতো। দ্য কিং ওয়াজ ইন হিজ প্রাইভেট প্রফেশন, রাজা ছিল তার ব্যক্তিগত কাজে। আন্ডার দ্য গভর্নমেন্ট, কার? সরকারের আন্ডারে। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে এই সময় রাজা কিন্তু তার নিজের রাজত্ব সামলান না, অর্থাৎ রাজার কোনো রাজত্ব নেই, তিনি সরকারের আন্ডারে কাজ করেন। দ্য কুইন্স ফাদার, মানে যে রানী, তার যে বাবা, হ্যাড বিন এ মেডিকেল ম্যান, কি ছিল? একজন মেডিকেল ম্যান বা ডক্টর। আউট অফ টাউন, যে কাজের সূত্রে কোথায় গিয়েছে? টাউনের বাইরে গিয়েছে। ওয়ান ডে, একদিন, দ্য কিং ওয়াজ গোয়িং টু অফিস, রাজা কোথায় যাচ্ছিলেন? অফিসে যাচ্ছিলেন। হোয়েন, যখন, হি স্টপড অ্যাট দ্য ফিশমঙ্গার শপ, কোথায় দাঁড়ালেন? একটি মাছ বিক্রেতার দোকানে দাঁড়ালেন। ফিশমঙ্গার শপ মানে মাছ বিক্রেতার দোকান। হি নিডেড টু বাই, তার প্রয়োজন ছিল কেনার, কি? এ পাউন্ড অ্যান্ড এ হাফ, 1 পাউন্ড অ্যান্ড এ হাফ মানে 1.5 পাউন্ড, অফ সালমান, মানে সালমান যে মাছ, সেটা 1.5 পাউন্ড সালমান মাছ। আমাদের ইন্ডিয়াতে আমরা কেজি এবং গ্রামে যেমন হিসাব করি, ইংল্যান্ডে তেমন হিসাবটা হয় পাউন্ডে। এটি পাউন্ড হলো একটি হিসাবের একক। তাহলে তার কি প্রয়োজন ছিল? তার 1.5 পাউন্ড সালমান ফিশ কেনার প্রয়োজন ছিল। হুইচ, যেগুলো, দ্য কুইন হ্যাড রিকোয়েস্টেড হিম, রানী তাকে কি করেছিল? রিকোয়েস্ট করেছিল, টু সেন্ড হোম, বাড়ি পাঠানোর জন্য। এই 1.5 পাউন্ড সালমানকে বাড়ি পাঠানোর জন্য কুইন বা রানী তাকে বলেছিলেন। হি হ্যাড নট তিনি হ্যাড নট প্রসিডেড ফার আফটার ফিনিশিং হিজ শপিং, মানে তার ওই কেনাকাটার পরে তিনি বেশি দূর যাননি। প্রসিডেড মানে অগ্রসর হওয়া, তিনি বেশি দূর অগ্রসর হননি। হোয়েন, যখন, দ্য ফিশমঙ্গার্স, ওই যে দোকানদারের মানে মাছ বিক্রেতার দোকানের, আর্ন বয়, এখানে আর্ন বয় বলতে বোঝানো হয়েছে যে মাছের দোকানে বা কোন দোকানে যে কাজ করে কর্মচারী, বালক, তাকে বলা হয় আর্ন বয়। কেম রানিং আফটার হিম, তার পিছনে পিছনে কী হলো? ছুটে ছুটে এলো। হি সেড, সে বলল, স্যার, ইউ ডিড নট নোটিস, আপনি লক্ষ্য করেননি, দ্য ওল্ড লেডি ইন আওয়ার শপ, আমাদের দোকানে একটি বৃদ্ধ মহিলা ছিল, তাকে আপনি লক্ষ্য করেননি। হোয়াট ওল্ড লেডি এনকোয়ার দ্য কিং, এবারে রাজা তখন জিজ্ঞাসা করছে যে কে এই বৃদ্ধা মহিলা? হোয়াট ওল্ড লেডি, কে এই বৃদ্ধা মহিলা? আই সো নান, আমি কিন্তু কাউকে তো দেখিনি। নাও, এখন, দ্য কিং হ্যাড নট সিন, রাজা এখনও কাউকে দেখেনি, এনি ওল্ড লেডি, কোনো বৃদ্ধা মহিলাকে। বিকজ, কারণ, সি হ্যাড বিন ইনভিজিবল, এই বৃদ্ধ মহিলা ছিল ইনভিজিবল বা অদৃশ্য, টু হিম, তার কাছে। থ্রু ভিজিবল টু দ্য ফিশমঙ্গার বয়েস, যেটা দৃশ্যমান ছিল কার কাছে? ওই ফিশমঙ্গারের দোকানে যে কর্মচারী বালক, ফিশমঙ্গার্স বয়, তার কাছে কিন্তু ওটা ছিল দৃশ্যমান, মানে সেই বৃদ্ধা মহিলাটি ছিল দৃশ্যমান, কিন্তু রাজা সেই বৃদ্ধা মহিলাকে দেখতে পাননি।
নেক্সট প্যাসেজে আমরা দেখছি, জাস্ট দেন, ঠিক তখনই দ্য ওল্ড লেডি, ওই যে বৃদ্ধা মহিলা, কেম ট্রটিং আপ, মানে খুব দ্রুত বেগে জোরে জোরে হেঁটে হেঁটে আসলেন। সি ওয়াজ ড্রেসড ইন শর্ট সিল্ক অফ দ্য রিচেস্ট কোয়ালিটি, তার পরিধান করা কী ছিল, যে তার ড্রেসটি ছিল ইন শর্ট সিল্ক, মানে সিল্কের একটি পোশাক, অফ রিচেস্ট কোয়ালিটি, যেটা খুবই দামি বা মূল্যবান ছিল। কিং ওয়াটকিন্স দ্য ফার্স্ট, আই বিলিভ, আমি কি বিশ্বাস করতে পারি যে তুমি কিং ওয়াটকিন দ্য ফার্স্ট, এটা কে বললো, এটা বললো সেই বৃদ্ধা মহিলাটি। ওয়াটকিন্স, রিপ্লাইড দ্য কিং, কিং তখন রাজা কি বললেন, ওয়াটকিন্স ইজ মাই নেম, হলো আমার নাম। পাপা অফ বিউটিফুল প্রিন্সেস অ্যালিসিয়া, মানে তুমি কি সুন্দর প্রিন্সেস অ্যালিসিয়ার বাবা? দ্য ওল্ড লেডি আস্ক, ওই বৃদ্ধা মহিলা জিজ্ঞাসা করলেন। ইয়েস, কিং ওয়াটকিন্স রিপ্লাইড, কিং ওয়াটকিন কি বললেন, যে ইয়েস, হ্যাঁ। ইউ আর গোয়িং টু অফিস, সেড দ্য ওল্ড লেডি, তুমি কি অফিসে যাচ্ছ, ওই বৃদ্ধা মহিলা বললেন। ইট ইনস্ট্যান্টলি ফ্ল্যাশড, মানে এটা তৎক্ষণাৎ ফ্ল্যাশড করলো, ফ্ল্যাশড মানে মাথার মধ্যে এলো, আপন দ্য কিং, কার, রাজার, দ্যাট সি মাস্ট বি এ ফেয়ারি, মনে হয় সে একজন পরী। ওর হাউ কুড সি নো দ্যাট, নয়তো সে কীভাবে এগুলো সব জেনে গেছে বা জেনে যাচ্ছে। ইউ আর রাইট, সেড দ্য ওল্ড লেডি, অ্যানসারিং হিজ থটস, মানে তার যে থট বা চিন্তাগুলোর উত্তরে সেই ওল্ড লেডিটা, বৃদ্ধ মহিলাটি কি বললো, যে হ্যাঁ তুমি ঠিক। আই অ্যাম দ্য গুড ফেয়ারি, আমি হলাম ভালো পরী। নাম কি, গ্র্যান্ড মারিনা, আমার নাম হলো গ্র্যান্ড মারিনা। লিসেন, শোনো, হোয়েন ইউ রিটার্ন হোম, যখন তুমি বাড়ি ফিরবে, টু ডিনার, মানে রাতের নৈশভোজের জন্য বা খাবারের জন্য, ইনভাইট দ্য প্রিন্সেস অ্যালিসিয়া, তুমি প্রিন্সেস অ্যালিসিয়াকে ডাকবে, টু হ্যাভ সাম অফ স্যালমন, কিছু স্যালমন মাছ খাওয়ার জন্য, ইউ বট জাস্ট নাও, যেগুলো তুমি এখনই কিনেছো। তাহলে তুমি যখন রাত্রেবেলায় বাড়ি ফিরবে তখন তুমি অ্যালিসিয়াকে ডাকবে যে এই যে খুনি যে স্যালমন মাছটা কিনলে সেই স্যালমন মাছটা খাওয়ার জন্য। হোয়েন, যখন দ্য বিউটিফুল প্রিন্সেস, ওই যে সুন্দর রাজকুমারী, ফিনিশড ইটিং, খাওয়া শেষ করবে, ইউ উইল ফাইন্ড, তুমি দেখবে যে, সি উইল লিভ এ ফিশ বোন, সে তার মানে ভাতের থালাতে বা পাতে কি ছাড়বে, একটা লিপ, মানে ছেড়ে যাবে, এ ফিশ বোন, একটি মাছের কাঁটা, অন হার প্লেট, তার ওই প্লেটে। টেল হার, তাকে বলো, টু ড্রাই ইট, ওটাকে শুকনো করতে, অ্যান্ড টু রাব ইট, রাব মানে গণ হচ্ছে ঘষা, এবং সেটাকে শুকনো করে ঘষতে, অ্যান্ড টু পলিশ ইট, এবং সেটাকে পালিশ করতে, টিল ইট সাইন্স, যতক্ষণ না এটা সাইন্স মানে চকচক করে, লাইক মাদার অফ পাল, কার মতো, মুক্তোর মতো যতক্ষণ না চকচক করে ততক্ষণ সেটাকে সে কী করবে, রাব করবে, ড্রাই করবে, প্রথমে শুকাবে, তারপর রাব করবে, ঘষবে, অ্যান্ড পলিশড, এবং সেটাকে পালিশ করবে। আস্ক হার, তাকে বলো, টু টেক কেয়ার, ওটার যত্ন নিতে, অফ ইট, ওটার, অ্যাজ এ প্রেজেন্ট ফ্রম মি, যেন আমার কাছের একটি উপহার, আমার একটি উপহার হিসাবে সে যেন ওটার যত্ন নেয়। ইজ অল দ্যাট, এতটাই কি, আস দ্য কিন, রাজা জিজ্ঞাসা করলো। টেল দ্য প্রিন্সেস অ্যালিসিয়া, প্রিন্সেস অ্যালিসিয়াকে বলো, উইথ মাই লাভ, আমার ভালোবাসার সঙ্গে, দ্যাট দ্য ফিশ বোন ইজ এ ম্যাজিক প্রেজেন্ট, ওই মাছের কাঁটাটার মধ্যে একটা ম্যাজিক প্রেজেন্ট মানে জাদু থাকবে, হুইচ ক্যান বি ইউজ অনলি ওয়ান্স, যেটাকে সে শুধুমাত্র একবার ব্যবহার করতে পারবে। ইট উইল ব্রিং হার অনলি ওয়ান্স, এটা তার সঙ্গ দেবে শুধুমাত্র একবার, এটাকে তার সঙ্গে রাখতে বলো, সঙ্গ দেবে অনলি ওয়ান্স, শুধুমাত্র একবার, হোয়াট সি উইসেস, সে যেটা চায়, উইস মানে চাওয়া, সে যেটা চায়, ফর প্রোভাইডেড, যেটা কি করবে, তাকে প্রোভাইড করবে মানে তাকে দেবে, সি উইসেস ফর ইট, সে যেটা চাইবে, অ্যাট দ্য রাইট টাইম, সঠিক সময়, দ্যাট ইজ দ্য মেসেজ, এটাই হলো মেসেজ, টেক কেয়ার অফ ইট, এটার যত্ন নেবে। উইথ দোজ ওয়ার্ডস, এই কথাগুলির পরে, গ্র্যান্ড মেরিনা ভ্যানিসড, গ্র্যান্ড মেরিনা কী হলো, অদৃশ্য হয়ে গেল, ভ্যানিশ হয়ে গেল। দ্য কিং ওয়েন্ট অন অ্যান্ড ওয়েন্ট, রাজা চলতেই থাকলো, টিল, যতক্ষণ না, হি কেম টু হিজ অফিস, তার অফিসে পৌঁছায়, সে চলতেই থাকলো, অন অ্যান্ড অন। দেয়ার হি রোট অ্যান্ড রোট, সেখানে গিয়ে সে লিখতেই থাকলো অ্যান্ড লিখতেই থাকলো, টিল ইট ওয়াজ টাইম টু গো হোম অ্যাগেন, যতক্ষণ না
তার বাড়ি পৌঁছানোর সময় হয়ে যায়। দেন হি ইনভাইটেড দ্য প্রিন্সেস অ্যালিসিয়া, তো এবার বাড়ি গিয়ে সে কী করলো, প্রিন্সেস অ্যালিসিয়াকে আমন্ত্রণ করলো। অ্যাজ দ্য ফেয়ারি, যে মানে ওই যে পরীটা যেভাবে হ্যাড ডিরেক্টেড হিম, তাকে নির্দেশ দিয়েছিল টু টেক কেয়ার দ্য সালমান, ওই সালমানটা নেওয়ার সময়। অ্যান্ড হোয়েন, এবং যখন সি হ্যাড এনজয়েড ইট, সে এটাকে উপভোগ করছিল খেতে মেয়েটা, ইট ভেরি মাচ, খুবই, হি স, সে দেখলো যে দ্য ফিশ বোন অন হার প্লেট, তার প্লেটে কী ছিল, ওই মাছের কাঁটাটা ছিল। অ্যান্ড ডেলিভার দ্য ফেয়ারিস মেসেজ, এবং তখন সে তাকে কি করলো, ওই যে ফেয়ারি বা পরীর যে মেসেজটা ছিল, কথাটা ছিল, সেটা ডেলিভার করলো বা প্রদান করলো। প্রিন্সেস অ্যালিসিয়া, কুমারী যে অ্যালিসিয়া, রাজকুমারী অ্যালিসিয়া, টু কেয়ার, সেটার যত্ন নিল, টু ড্রাই দ্য বোন, তাকে প্রথমে মাছের কাঁটাটিকে শুকালো, অ্যান্ড টু রাব ইট, এবং সেটাকে ঘষলো, অ্যান্ড টু পলিশ ইট, এবং সেটিকে পালিশ করলো, টিল ইট শোন লাইক মাদার ও পাল, যতক্ষণ না ওটা মুক্তোর মতো চকচক করে, ততক্ষণ ওটাকে ঘষে পালিশ করতে থাকলো। নেক্সট প্যাসেজে কি বলছে, নেক্সট প্যাসেজে বলছে ডেজ ওয়েন্ট বাই, মানে দিন চলে যায়। ওয়ান মর্নিং, একদিন সকালে, দ্য কিং কেম ইনটু অ্যালিসিয়াস রুম, রাজা অ্যালিসিয়ার রুমের মধ্যে এলো। হি ওয়াজ সাইং হ্যাবিলি, সে খুবই লজ্জা পেয়েছিল। অ্যান্ড সিমড লো স্পিরিটেড, এবং তাকে কি দেখাচ্ছিল, লো স্পিরিটেড, মানে তার মনোবল যেন ভেঙে গিয়েছিল। হি স্যাট ডাউন মিজারেবলি, এখানে মিজারেবলি মানে হচ্ছে খুবই দুঃখের সঙ্গে, সে দুঃখের সঙ্গে বসলো। লিনিং হিজ হেড, তার মাথা রাখলো, আপন হিজ হ্যান্ড, তার নিজের হাতের উপরে, অ্যান্ড হিজ এলবো, এবং তার যে হাতের কনুই, আপন দ্য কিচেন টেবিলস, কোথায়, যে খাবারের যে টেবিলটা, সেইখানে সে হাত রেখে তার উপরে মাথা রাখলো। অ্যালিসিয়া জিজ্ঞাসা করলো, হোয়াট ইজ দ্য ম্যাটার পাপা, কী হয়েছে বাবা? আই অ্যাম এক্সট্রিমলি পোর মাই চাইল্ড, আমি খুবই গরিব আমার মানে মেয়ে। দ্য কিং রিপ্লাইড, রাজা উত্তর দিল, হ্যাভ ইউ নো মানি অ্যাট অল পাপা, তোমার কাছে কি এখন পয়সা নেই বাবা? অ্যালিসিয়া এনকোয়ার্ড, অ্যালিসিয়া জিজ্ঞাসা করলো যে তোমার কাছে কি বাবা এখন কোনো পয়সা নেই? না মাই চাইল্ড, না আমার সন্তান বা আমার মেয়ে, যে আমার কাছে এখন কোনো পয়সা নেই। ইজ দেয়ার নো ওয়ে লেফট টু গেটিং এনি পাপা, আর কি কোনো উপায় নেই ওই পয়সার পাওয়ার জন্য পাপা? নো ওয়ে, কোনো না নেই। সেড দ্য কিং, রাজা বলল, আই হ্যাভ ট্রাইড ভেরি হার্ড, আমি খুবই কষ্ট বা পরিশ্রম করে চেষ্টা করেছি। অ্যান্ড আই হ্যাভ ট্রাইড অলওয়েজ, এবং আমি সকল উপায়েই চেষ্টা করেছি। হোয়েন সি হার্ড দোজ লাস্ট ওয়ার্ড, যখন সে ওই লাস্ট কথাগুলো শুনলো তার বাবার কাছ থেকে, দ্য প্রিন্সেস অ্যালিসিয়া বিগান টু পুট হার হ্যান্ড, প্রিন্সেস অ্যালিসিয়া কী করলো, হাত ঢোকালো, পুট হার হ্যান্ড, হাত ঢোকালো, ইনটু দ্য পকেট, তার পকেটের মধ্যে, হোয়ার, যেখানে সি কেপ্ট, সে রেখেছিল কি, দ্য ম্যাজিক ফিশবোন, ওই যে ম্যাজিক ফিশবোনটা রেখেছিল, সে সেখানে পকেটে হাত ঢোকালো। পাপা সেট সি, সে বললো, পাপা, হোয়েন উই হ্যাভ ট্রাইড ভেরি হার্ড, যখন আমরা খুবই কষ্টভাবে চেষ্টা করেছি, অ্যান্ড ট্রাইড অলওয়েজ, এবং সকল উপায় চেষ্টা করেছি, উই মাস্ট হ্যাভ ডান আওয়ার ভেরি বেস্ট, আমাদেরকে আমাদের যে বেস্ট বা সর্বশ্রেষ্ঠ যে প্রচেষ্টাটা সেটি এবারে করতে হবে। নেক্সট পেজে কি বলছে, নেক্সট পেজে বলছে, নো ডাউট অ্যালিসিয়া, কোনো সন্দেহ নেই অ্যালিসিয়া, হোয়েন উই হ্যাভ ডান আওয়ার ভেরি বেস্ট, যখন আমরা আমাদের খুবই মানে যে সর্বশ্রেষ্ঠ চেষ্টাটা করেছি পাপা, অ্যান্ড দ্যাট ইজ নট এনাফ, এবং সেটা যথেষ্ট ছিল না, দেন তখন আই থিঙ্ক, আমার মনে হয়, দ্য রাইট টাইম মাস্ট হ্যাভ কাম, সঠিক সময় এখনই উপস্থিত। কেন? কারণ গ্র্যান্ড ম্যারিরা বলেছিল যে সঠিক সময় এটা ব্যবহার করার জন্য, তাই জন্য বলছে যে রাইট টাইম মাস্ট হ্যাভ কাম, সঠিক সময় এখন উপস্থিত হয়েছে। ফর আস্কিং হেল্প টু আদার্স, অন্যদের সাহায্য নেওয়া। দিস ওয়ে, এইভাবে, ইনডিড দ্য ভেরি সিক্রেট কানেক্টেড হুইচ দ্য ম্যাজিক ফিশবোন, দিস ওয়াচ, এটা ছিল, ইনডিড দ্য ভেরি সিক্রেট কানেক্টেড, কি ছিল, একটি খুবই গোপনীয় যে কানেক্টেড বলতে সিক্রেট মানে এখানে
খুবই এখানে সিক্রেট বলতে খুবই গোপন অর্থে বোঝানো হয়েছে। আর মানে কানেক্টেড বলতে এখানে সংযোগের কথা বলা হয়েছে উইথ দ্য ম্যাজিক ফিশবোন, কার সঙ্গে? ওই যে ম্যাজিক বা জাদুই যে ফিশবোন তার সঙ্গে। সো সি টুক আউট ফ্রম হার পকেট দ্য ম্যাজিক ফিশবোন, সে তার পকেট থেকে টুক আউট মানে বের করলো কি, দ্য ম্যাজিক ফিশবোন, ওই যে ম্যাজিক যে মাছের কাঁটাটি। দ্যাট হ্যাড বিন, যেটা ড্রাইড মানে শুকনো ছিল, অ্যান্ড রাফট মানে ঘষা ছিল, অ্যান্ড পলিশড এবং সেটাকে পালিশ করা ছিল, টিল ইট সোন লাইক মাদার অফ পাল, যতক্ষণ না ওটা মুক্তোর মতো চকচক করেছিল। সোন মানে সাইন থেকে পাস্ট ফর্ম হয়েছে সোন, চকচক করেছিল। সি গেভ ইট এ লিটল কিস, সে এটাতে একটি আলতো চুম্বন করলো, অ্যান্ড উইশড ইট এবং সে ইচ্ছা প্রকাশ করলো, ইট ওয়াচ স্যালারি ডে, যেন এটা একটি স্যালারি ডে মানে মাসের যেমন শুরুতে সবার স্যালারি হয়, সে ওটা উইশ করলো যে আজকের দিনটা যেন বাবার স্যালারি ডে হয়ে যায়। অ্যান্ড ইমিডিয়েটলি এবং তৎক্ষণাৎ দ্য কিং স্যালারি কেম, রাজার স্যালারি চলে এলো। র্যাটলিং ডাউন, র্যাটলিং ডাউন বলতে ঝনঝন করে আওয়াজ করতে করতে চলে এলো। ডাউন মানে পড়লো, দ্য চিমনি, কোথায়? চিমনি থেকে র্যাটলিং ডাউন হয়ে পড়লো, ঝনঝন করে করে এলো। অ্যান্ড বাউন্সড এবং সেটিকে বাউন্স খেলো মানে ড্রপ খেয়ে গেল, ইনটু দ্য মিডিল অফ দ্য ফ্লোর, কোথায় ড্রপ খেয়ে পড়লো? মেঝের মাঝখানে, মিডিল অফ দ্য ফ্লোর মানে যে ঘরের যে মেঝে তার মাঝখানে ঝনঝন করে এসে এসে পড়লো। ইমিডিয়েটলি তৎক্ষণাৎ, আফটারওয়ার্ডস মানে এই ঘটনাটা তৎক্ষণাৎ, দ্য গুড ফেয়ারি গ্র্যান্ড মেরিনা কেম, এই গুড ফেয়ারি মানে ভালো যে পরি গ্র্যান্ড মেরিনা সে এলো। রাইডিং ইন, কিসে চড়ে এলো? ইন অ্যান ক্যারেজ ড্রন বাই 4 পিকক্স, একটি ক্যারেজ বলতে এখানে একটি গাড়িতে বলা হলো, গাড়ি মানে স্লেজে যে গাড়িগুলো সেগুলো। কে টানছিল? রাইডিং, ড্রন বাই টানছিল কাদের দ্বারা? বাই পিকক্স মানে এখানে বোঝানো হয়েছে যে ময়ূর, এমন একটি গাড়ি যেগুলোকে ময়ূর চালাচ্ছিল। ড্রেসড ইন সিলভার অ্যান্ড গোল্ড, তার পরিধানে কী ছিল? সিলভার আর গোল্ড কালারের একটি ড্রেস ছিল। অ্যালিসিয়া মাই ডিয়ার, অ্যালিসিয়া আমার প্রিয়, সেট দ্য চার্মিং ওল্ড ফেয়ারি, কে বললো চার্মিং মানে সুন্দর চার্মিং ওল্ড ফেয়ারিটা, সে কি বললো? যে অ্যালিসিয়া আমার প্রিয়। হাউ ডু ইউ ডু, তুমি কেমন আছো? দ্য প্রিন্সেস অ্যালিসিয়া এমব্রেসড হার, প্রিন্সেস অ্যালিসিয়া গিয়ে তাকে জড়িয়ে ধরলো। গ্র্যান্ড মেরিনা টার্ন টু দ্য কিং দেন, গ্র্যান্ড মেরিনা এবারে রাজার দিকে ফিরলো। আই সাপোজ ইউ নো দ্য রিজন, আমার মনে হয় আপনি এই কারণটা বুঝতে পেরেছেন, রিজন মানে কারণটা জানেন বা বুঝতে পেরেছেন। নাও এখন, হোয়াই কেন, অ্যালিসিয়া ডিড নট ইউজ দ্য ফিশবোন সুনার, অ্যালিসিয়া খুব তড়িঘড়ি করে বা তাড়াতাড়িভাবে যে কেন এই ম্যাজিক ফিশবোনটা ব্যবহার করে ফেলেনি, তার কারণ হচ্ছে যে সঠিক সময় যখন উপস্থিত হয়েছিল, যখন তাদের বিপদ উপস্থিত হয়েছিল, অ্যালিসিয়া ঠিক সেই সময়ে এই ম্যাজিক ফিশবোনটা ব্যবহার করেছে। এবারে সেইটাই গ্র্যান্ড মেরিনা বলছে যে আই সাপোজ ইউ নো দ্য রিজন, আমি মনে করি যে আপনি হয়তো এবারে কারণটা বুঝতে পেরেছেন যে কেন অ্যালিসিয়া খুব তড়িঘড়ি বা তাড়াতাড়ি ওই ম্যাজিক ফিশবোনটার যে জাদু সেটা ব্যবহার করেনি। দ্য কিং মেড হার এ সাইবো, রাজা এবারে কি হলো? লজ্জিতভাবে তার মাথা নুইয়ে তাকে সম্মান জানালো। ইট ওনলি রিমেন্স, এটি বাকি থাকলো শুধু, ইট ওনলি রিমেন্স মানে তাহলে শুধু কি বাকি থাকলো? সেট গ্র্যান্ড মেরিনা ইন কনক্লুশন, গ্র্যান্ড মেরিনা তার যে কনক্লুশন বা উপসংহারে তাকে বলল যে বাকি থাকলো শুধু টু মেক অ্যান এন্ড টু দ্য ফিশবোন, এবারে ওই যে মেক ফিশবোনটাকে মাছের কাঁটাটি তার একটি গতি বা শেষ কিভাবে হয় সেটা দেখা বা সেটা অপেক্ষা করা। সি টুক ইট ফ্রম দ্য হ্যান্ড সে অফ দ্য প্রিন্সেস অ্যালিসিয়া, সে রাজকুমারী অ্যালিসিয়ার হাত থেকে ওই মাছের কাঁটাটি নিল। অ্যান্ড ইট ওয়াজ ইনস্ট্যান্টলি গ্র্যাপ্ট, এবং তৎক্ষণাৎ সেটি চলে গেল কোথায়? গ্র্যাপ্ট মানে একজন নিয়ে নিল, গ্র্যাপ্ট মানে হচ্ছে যে কোনো কিছু জিনিসকে আঁকড়ে ধরার মতো গ্র্যাপ্ট, এবং ইনস্ট্যান্টলি খুব তৎক্ষণাৎ গ্র্যাপ্ট বাই দ্য লিটল স্ন্যাপিং পাক ডগ নেক্সট ডোর, এটি কে নিয়ে নিল? যে গ্র্যাপ্ট বাই দ্য লিটল স্ন্যাপিং মানে যে কুকুরটা সবসময় কামড়ানোর প্রবণতা নিয়ে থাকে, স্ন্যাপিং মানে কামড়ানোর মতো, পাক ডগ একটি নাক চ্যাপটানো ডগ, নেক্সট ডোর যে দরজার কাছেই দাঁড়িয়েছিল, সে তৎক্ষণাৎ সেটি কী করলো? কুকুরটা যে হঠাৎ তারই হাত থেকে এক খাপ্পরে ওই মাছের কাঁটাটি নিয়ে নিল।
এইভাবেই এই যে ফিশ বোন তার একটি গতি হলো বা তার সমাপ্তি ঘটলো। আশা করি সবাই বুঝতে পেরেছো। কারোর যদি কোথাও কোনো ডাউট থেকে থাকে আমাকে কমেন্টে অবশ্যই জানিও। সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থেকো। থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।